হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি মামুন, মাটি ও মানুষের দেশ চ্যানেলের পক্ষ থেকে আবারও চলে আসলাম একটি ভিডিও শেয়ার করার জন্য। আজকে আমি কোনো ব্লগ বা অন্য কিছু নিয়ে কোনো কিছু বলবো না। আজকে আসলে আমি আমার নিজের জীবনের একটা গল্প নিয়ে বলতে আসছি। গল্পটার সে 2012 সালের। আমার বাবা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল 2010 সালে। তারপর উনি সৌদি আরব চলে যান। তার মধ্যেই আবার সৌদি আরবে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পরে আমরা ওনাকে দেশে নিয়ে আসলাম। উনি দেশে আসার পর আমরা ওনার এনজিওগ্রাম করালাম ঢাকা স্কয়ার হসপিটালে। এনজিওগ্রামে অনেক দেখলাম যে ওনার 4টা ব্লক আছে, যার মধ্যে 3টেই মেজর। ওনার ইমিডিয়েট অপারেশন লাগবে। ডক্টরের কাছে জিজ্ঞাসা করলাম রিং পরানো যাবে কিনা। ডক্টর অ্যাডভাইস করলো যে না, অপারেশন করলে উনি ভালো থাকবে। তো আমার ফ্যামিলিতে একটা সমস্যা হচ্ছে যে আমার দাদা বা আদার্স ফ্যামিলির ওনারা যারা সদস্য ছিলেন, ওনারা ছোটোখাটো অপারেশনের জন্য ওনারা মারা গেছে। আমার দাদার হার্নিয়ার অপারেশনে উনি অপারেশন 3 দিন পর মারা গেলেন। তো ওনাদের এই সমস্যাটার কারণে হচ্ছে এই ধ্যান ধারণা থেকে আমার আব্বা খুব করলেন যে না, উনি অপারেশন যাবেন না। কারণ হচ্ছে ওনাদের ফ্যামিলিতে কেউ যদি কোনো অপারেশনে যায় তাহলে ওনারা ব্যাক করে না। আমার মারও সেম কথা যে না, বাঁচলে এভাবেই বাঁচবে, মরলে এটা মেনে নিব। কিন্তু আমি তো এইভাবে, আমি যেহেতু ফার্মা ইন্ডাস্ট্রি বা মেডিকেল সায়েন্সে কিছু পড়াশোনা আছে, সেই ক্ষেত্রে আমার যতটুকু ধ্যান ধারণা হচ্ছে ওপেন হার্ট সার্জারি যদি কারো হয়, সম্ভাবনা থাকে যে ওনার বাঁচার সম্ভাবনা থাকে। আর যদি বেঁচে যায় তাহলে উনি ভালোভাবেই বাঁচবেন। আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। তো আমার কিছু ফ্রেন্ড ছিল যারা আমাকে সবসময় উৎসাহিত করেছে যে যেহেতু ডক্টর নিষেধ করেছে যে রিং পরানো যাবে না, বা রিং পরালেও খুব একটা বেশি ভালো ফলাফল পাওয়া যাবে না, তারপর আমি সিদ্ধান্ত নিলাম না, আমি অপারেশন করব। আমার মা বাবাকে অনেক চেষ্টার পরে বুঝালাম, ওনারা রাজি হচ্ছিল না। পাশাপাশি আমরা 3 ভাই, আমার এক ভাই তখন ছিল দুবাই, মেজো ভাই বাড়িতেই ছিল। তো ওনারাও সম্মত দিচ্ছিল না। আর একান্ত নিজের রিস্কেই আমি আবার আব্বার অপারেশনের জন্য সিদ্ধান্ত দিয়ে দিলাম ডক্টরদেরকে যে হ্যাঁ, আমি অপারেশন করাবো, আপনারা সামনে যে কাজ আছে প্রসিডিউর সেগুলো করতে পারবো। তো ডক্টর সম্মতি দিল, এবং ডক্টর ছিল ডক্টর অপূর্ব কুমার শর্মা। উনি একজন ইন্ডিয়ান ডক্টর, এবং উনি ঢাকা স্কয়ার হসপিটালেই বসতো। বর্তমানে তিনি স্কয়ার হসপিটালে নাই। তো উনি খুব ভালো মানুষ ছিলেন। আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আল্লাহর কাছে শুকরিয়া যে আমার আব্বা আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। তো উনি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে অপারেশন করছেন। অপারেশন সময় আমার আব্বার ব্লাডের প্রয়োজন ছিল। তো আমি তো আসলে ওই মুহূর্তে অতটা বয়স ছিল না, এখন যতটা বয়স হয়েছে, বুঝ আল্লাহ দিয়েছেন, তখন এতটা বয়স ছিল না। যার কারণ হচ্ছে আমি ব্লাড জোগাড় করা বা এগুলো কমিউনিকেশন, এগুলো একটু গ্যাপ ছিল। বাট আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারা সবাই আমাকে যথেষ্ট হেল্প করছে। তারা আমাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পরামর্শ দিয়েছে, এবং তারা আমাকে আশ্বস্ত করেছে যে ব্লাড যা লাগবে আমরা সবাই মিলে দিব। এবং আশ্বস্ত না, তারা বাস্তবে সেটা রূপ দিয়েছে। তারা গ্রামগঞ্জ থেকে যারা ছিল সবাই আসছে। আমার একটা ফ্রেন্ড তার আরেকটা ফ্রেন্ডকে নিয়ে আসছে। মজার ব্যাপার হচ্ছে আমি তাকে চিনি না, একটা মেয়ের ফ্রেন্ড। ওর নাম হচ্ছে সারে ইবনে আজাদ। ওই মেয়েটা যখন আসলো তখন আসলে সবাই, এত মানুষ আসছিল যে ব্লাড দেওয়ার জন্য সবাই রেডি। এখন এত মানুষের ব্লাড তো আসলে প্রয়োজন ছিল না। আমার 4 ব্যাগ ব্লাড হলেই হতো। আলহামদুলিল্লাহ সবার কাছ থেকে আমি 4 ব্যাগ ব্লাড নিলাম। বাট ওই মেয়েটার ব্লাড আমি নিতে পারি নাই। ডক্টর বলছে এনাফ, আর লাগবে না ব্লাড। মেয়েটা আসলে ব্লাড দিতে আসছে, প্রথম ব্লাড দিতে আসছে। সে কিন্তু মোটামুটি একটু করলো, কান্নার মতো করে দিল। পরে আমরা তাকে আশ্বস্ত করলাম আপনি যে কোনো মুহূর্তে, পরবর্তীতে কোনো পেশেন্ট থাকলে
এটা দিয়ে সমস্যা নেই। তো তারা আমাকে আসলে এখানে আসলে আমি প্রকাশ করতে চাচ্ছিলাম বন্ধুত্ব, যে আমার বন্ধুরা আমাকে এত সুন্দরভাবে মানসিক সাপোর্ট দিল, যার কারণে হচ্ছে আমি ওই ধরনের একটা ক্রিটিক্যাল সিচুয়েশনও আমি উতরাইতে পারছি। আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিচ্ছি, অলওয়েজ বন্ধুত্ব টিকিয়ে রাখুন। বন্ধুত্ব টিকিয়ে রাখলে কখনো কোনো লোকসান হবে না। আর একটা কথা চিন্তা রাখবেন, বন্ধুত্ব কখনো লোভ, লালসা, লোকসান, লাভ এগুলো দিয়ে হবে না। বন্ধুত্ব আসতে হবে মনের মধ্য থেকে। তারা মন থেকে চেয়েছিল বিধায় কিন্তু তারা আসছে। তারা আমাকে ভালোবাসতো বা আমি তাদেরকে ভালোবাসতাম, এই দুইয়ের বন্ধন থেকে কিন্তু বন্ধুত্ব তৈরি হয়েছে। যার কারণ হচ্ছে তারা আমার বিপদে আসছে, এবং আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ যে কোনো সময়ে তাদের বিপদে যেন থাকতে পারি, এভাবে যেন আগে যেতে পারি। আসলে আরেকটা কথা আপনাদেরকে শেয়ার করি, আমি কখনো ব্লাড দিতাম না। তো আমার মা বাবাও আমাকে নিষেধ করতো যে ব্লাড দেওয়ার দরকার নেই, কিন্তু ওই মুহূর্ত থেকে আমি এত মানে বিপদে পড়লে বোঝা যায় মানুষ কতটা থাকে, ডিপ্রেশনে থাকে। তখন থেকে বুঝলাম যে এক ব্যাগ ব্লাডের জন্য কত কষ্ট করতে। আমার বন্ধুরা যদি না থাকতো ওই মুহূর্তে আমি ব্লাডের ব্যবস্থাই করতে পারতাম না। কারণ হচ্ছে আমি ঢাকা শহর চিনি না, জানি না, কে আমাকে ব্লাড দেবে। আর যদি আমি ব্লাড ব্যাংক থেকে নিয়েও সেটা প্রপার ওয়েতে মেনটেন করা ছিল কিনা বা করে কিনা সেটাও জানি না। যার কারণ হচ্ছে বন্ধুত্ব টিকিয়ে রাখার কারণে কিন্তু আমি ওই সময় বিপদটা উতরাইতে পারছি। এই জন্য সবার প্রতি একটা মেসেজ, আপনারা বন্ধুত্ব টিকিয়ে রাখুন এবং এমনভাবে টিকিয়ে রাখুন যেটা জন্মান্তরে যেন মৃত্যু পর্যন্ত যেন থাকে, এবং মৃত্যুর পরেও যেন আপনার বন্ধুরা আপনাকে স্মরণ রাখে যে হ্যাঁ আমার একটা বন্ধু ছিল। ভিউয়ার্স, আসলে জানি না কার কিরকম বন্ধু যদি খারাপও হয় তার সাথে ভালো ব্যবহার মাধ্যমেও তাকে ভালো করা যায়। আমিও চাই সবার বন্ধু টিকিয়ে থাকুক, অটুট হিসেবে থাকুক, ভালো থাকুক সবার বন্ধু, বন্ধুত্ব বজায় থাকুক আজীবন। বন্ধুদেরকে সালাম, আসসালামু আলাইকুম।